এই ক্যামেরাটার ভিতরে কি কি ফিউচার আছে, কি কি সমস্যা আছে, হ্যাঁ সবকিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো এই ক্যামেরার মডেলটা সবাই জানেন A9, এই ক্যামেরার মডেলটা হচ্ছে A9 ওয়্যারলেস ক্যামেরা। তো চলে আসলাম আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটি ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দেবো, একদম কম মূল্যের একটি ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দেবো। যারা আমরা ক্যামেরা ব্যবহার করতে চাই বা যারা সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই, অথবা আমরা আমাদের বাসা বা অফিস অথবা আমাদের যে কোনো প্রতিষ্ঠানকে আমরা যদি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা করতে পারবো এই ক্যামেরাটির মাধ্যমে। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের যে ক্যামেরাটি নিয়ে কথা বলবো, এই ক্যামেরাটি নিয়ে কিন্তু ফেসবুকে, ইউটিউবে অনেকেই অনেকভাবে কন্টেন্ট তৈরি করছে, অনেকে অনেক ভিডিও আপলোড করছে। সো আমি আবারও আপনাদের জন্য এই ভিডিওটি কেন আপলোড করলাম, ওরা আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও তৈরি করছে, জানি না তারা ইউজিং এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও তৈরি করছে কিনা। সো আমি আপনাদের জন্য আবারও এই ক্যামেরাটা নিয়ে রিভিউ করার কারণ হইতেছে একটাই, আমি এই ক্যামেরার ইউজিং এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যামেরাটার ভিতরে কি কি ফিউচার আছে, কি কি সমস্যা আছে, হ্যাঁ সবকিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো এই ক্যামেরার মডেলটা সবাই জানেন A9, এই ক্যামেরার মডেলটা হচ্ছে A9 ওয়্যারলেস ক্যামেরা। সো আপনারা যারা ওয়্যারলেস ক্যামেরা ইউজ করেন বা ওয়্যারলেস ক্যামেরা ইউজ করতে চান, মিনি ক্যামেরা ইউজ করতে চান, এই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। তো সবার আগে আমরা এই ক্যামেরাটি একটু আনবক্সিং করব, তারপরে আমরা বাকি বিষয়ে কথা বলি। তো দেখতে পাচ্ছেন, আমরা যখনই এই বক্সটাকে ওপেন করে দেবো, তখন কিন্তু আমাদের সর্বপ্রথম বক্সের ভিতরে এই ক্যামেরার একটা মেমো বলতে পারেন, অথবা এটাকে মেমো বলা হয় না, এটা একটা ডেমো, যেটার মাধ্যমে আপনি দেখে দেখে কিভাবে এটা কনফিগারেশন করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, আপনি এই এই কাগজটা থেকে কিন্তু আপনি সবকিছু দেখে দেখে করতে পারবেন। এছাড়াও আপনার এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনি এই ক্যামেরা কন্ট্রোল করার জন্য যে অ্যাপটা নিতে হবে, এই অ্যাপটা এই কিউআর কোড থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমরা যে জিনিসটা দেখবো, দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স দেওয়া আছে আমাদের জন্য। তো এই বক্সটির মধ্যে কিন্তু আমরা যখন এই বক্সটি ওপেন করব, ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি কেবল দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা ক্যামেরা চার্জ করতে পারবো। এছাড়াও আরও একটি কেবল দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা এই ক্যামেরাটিকে ইউএসবি মোডে ব্যবহার করতে পারবো বা আমাদের ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো দুইটি কেবল এখানে দেওয়া হয়েছে। তো শেষে দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্যান্ড দেওয়া আছে, যে স্ট্যান্ডটি এটা হচ্ছে একটা ম্যাগনেট স্ট্যান্ড। সো ক্যামেরাটি একটা আগে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্যামেরা, এটা হচ্ছে A9 ওয়্যারলেস ক্যামেরা, ঠিক আছে। সো আমরা যারা ক্যামেরা ব্যবহার করি বা যারা ক্যামেরা ব্যবহার করতে চাই, আমাদের ক্যামেরা যাদের প্রয়োজন, সবাই কিন্তু আপনারা এই A9 ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। এখন আপনাদেরকে মূলত এই A9 ক্যামেরাটির ফিউচারগুলো বলে দেওয়ার চেষ্টা করবো বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো এই দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডটি দেওয়া হয়েছে, এই স্ট্যান্ডটি আপনি এইভাবে ক্যামেরার সাথে লাগাইতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ম্যাগনেটের মতো একটা বিষয়, এখানে আপনি ক্যামেরার সাথে যখনই লাগাবেন খুব ভালোভাবে কিন্তু লেগে যাবে। এছাড়াও আপনার এখানে আরও একটি দেখতে পাচ্ছেন টিনের মতো, যেটাকে আমরা সিলভার বলে থাকি বা পিতল, এরকম কিছু একটা দিয়ে এখানে একটা ইয়ে দেওয়া আছে, এটা আপনি চাইলে এখানে বসায়, ঠিক আছে, তারপর আপনি এই ক্যামেরার সাথে লাগাইতে পারেন। এটা ছাড়াও লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া আপনি ক্যামেরাটি যে কোনো জায়গায় যে কোনোভাবে ঘুরাইতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যামেরাটি ঘুরাই নিছি, আবার এখান থেকে আপনি চাইলে সোজা করে নিতে পারবেন, ঠিক আছে। তো অথবা এখানে আপনার পিছনে গ্লু দেওয়া আছে, আপনি চাইলে এই স্টিকারটা ওঠানোর পরে আপনি যে কোনো জায়গায় এই ক্যামেরাটাকে বসাই দিতে পারেন, ঠিক আছে। যে কোনো ফিনিশিং জায়গায় আপনার এই ক্যামেরা কিন্তু ইজিলি বসে যাবে। তো এখন মূলত আসি এই ক্যামেরার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে, ঠিক আছে। তো এই ক্যামেরার ভালো দিক যেটা, সেটা হচ্ছে আপনার তো এই মূলত এই ক্যামেরাটির রেগুলেশন হচ্ছে 1080p। সো আমরা যারা ক্যামেরা ইউজ করে থাকি সবাই জানি যে 1080p তার মানে কতটা ক্লিন হওয়ার কথা। সো 1080p, এবং আরও একটি ভালো বিষয় সেটা হচ্ছে এটা নাইট মোড আছে, ঠিক আছে। তো নাইট মোড যেটা আমরা আপনার অবশ্যই বুঝতে পারতেছেন যে একটা নাইট মোড মানে হচ্ছে কি, আমাদের এই ক্যামেরাটা দিয়ে রাতেও কিন্তু খুব পরিষ্কার, খুব ভালোভাবে ভিডিও রেকর্ড করা সম্ভব। এবং হচ্ছে এই ক্যামেরাটিতে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি এখানে একটি মেমোরি বা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে 64 জিবি পর্যন্ত আপনি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন এখানে। সো আপনার যখন ভিডিওটা রেকর্ড হবে, ওই রেকর্ডটা কিন্তু এই মেমোরির মাধ্যমে এই মেমোরিতে থাকবে, আপনি চাইলে এই মেমোরি থেকে পরবর্তীতে নিতে পারবেন, নিয়ে দেখতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু আপনার ফোনের মাধ্যমে এটাকে লাইভ দেখতে পারবেন। অবশ্যই বুঝতে পারতেছেন, যারা ক্যামেরা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কীভাবে ব্যবহার করতে হয়। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি পোর্ট দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আপনি এই ক্যামেরাটিকে চার্জ করতে পারবেন, ঠিক আছে। এছাড়া দেখেন এখানে একটি বাটন দেওয়া হচ্ছে অন অফ, এটাকে আমরা যদি একটু চেপে ধরি, দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে। এখানে দেখেন ছোট্ট একটা গ্রিন কালারের বাতি আপনার ওঠানামা করতেছে। সো আমরা যদি আবার এটাকে এখান থেকে চেপে ধরি, তাহলে কিন্তু এটা এখান থেকে অফ হয়ে যাবে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে মুড নামে একটা অপশন আছে। এই মুড নামে যে অপশনটা আছে, আমরা এই ক্যামেরাটা একবার কনফিগারেশন করার পর যদি কখনো আমাদের আবার এটা কনফিগারেশন চেঞ্জ করতে হয়, তাহলে আমরা মুড অপশনটাকে চেপে ধরে রাখবো, তারপর হচ্ছে আবার নতুন করে কনফিগারেশন করতে হবে, ঠিক আছে। তো এই মূলত এটার ফিউচার। এছাড়া আরও একটা খারাপ সাইড আছে, সেই খারাপ সাইডটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, যারা মোবাইলে এই অ্যাপটাকে কানেক্ট করবেন,
যারা মোবাইলের মাধ্যমে এই ক্যামেরাটাকে কন্ট্রোল করবেন দেশে এবং দেশের বাইরে থেকে, তাদের জন্য যে কাজটি করতে হবে, এই যে কিউআর কোডটি, এই কিউআর কোডটির মাধ্যমে কিন্তু আপনি স্ক্যান করার পর আপনার এখানে একটা অ্যাপের লিঙ্ক আসবে, ওই অ্যাপের লিঙ্কটার থেকে আপনি ক্লিক করে অ্যাপটা সরাসরি ইনস্টল করবেন। বাকি বিষয় এটার মধ্যে দেখানো আছে। সো আমি আর আপনাদেরকে দেখায় শুধু শুধু ভিডিও বড় করতেছি না, আপনারা সবাই পারবেন, এখন সাধারণ জ্ঞান সবারই আছে। সো এই ক্যামেরার আরও একটা ভালো সাইড বলা হয়নি, সেটা হচ্ছে এত অল্প প্রাইজের মধ্যে এত ভালো ফিউচার এই ক্যামেরাটার মধ্যে দেওয়া হচ্ছে, আপনারা ভাবতেই পারবেন না যে এখানে এই ক্যামেরাটার মধ্যে একটা ব্যাটারি বসানো আছে, যে ব্যাটারিটার মাধ্যমে আমাদের কারেন্ট চলে গেলেও কিন্তু 1 ঘন্টা ব্যাকআপ দিবে। কারেন্ট চলে গেলেও 1 ঘন্টা ভিডিও রেকর্ড হবে এই ক্যামেরাটির মাধ্যমে। আচ্ছা, এখন আসি আমরা মূলত এই ক্যামেরার খারাপ যে সাইডটা, আমার কাছে মূলত যে সাইডটা খারাপ লাগছে এই ক্যামেরার, সেটা হচ্ছে আমরা যখন ক্যামেরাটা বসাই, যেমন আমাদের একটা দোকানে বা আমাদের একটা অফিসে বা আমাদের এই স্টুডিওতে আমরা যদি এই ক্যামেরাটা বসাই, তাহলে যেমন আমরা যদি ওপরে ক্যামেরাটা বসাই তাহলে একেবারে জুমলে আসে, মানে হচ্ছে খুব কাছে আসে। সো আমি যদি একটা দোকান, কেউ যদি একটা বাসা বাড়ি একটা দোকান ফুল বড় একটা দোকান কন্ট্রোল করতে যায়, তাহলে এই ক্যামেরাটা বসাইলে কিন্তু ফুল দোকানটা কাভার করে না। সো এই ক্যামেরাটা হচ্ছে একটা টেবিল বা ছোট্ট একটা রুমের জন্য, যেটাকে ফুল কন্ট্রোল করতে পারবে, কিন্তু বেশ বড় রুম হয়ে গেলে কিন্তু এটা কন্ট্রোল করতে পারতেছে না। ঠিক আছে, তো এই সাইডটাই খুব খারাপ লাগলো আমার, যে এই ক্যামেরার আপনার হচ্ছে ফুল এরিয়াটা কাভার হয় না। আমার দোকানে আমি এটা লাগানোর চেষ্টা করছি, বাট ফুল এরিয়াটা কাভার হয় না, এই জন্য আমি দোকানে ক্যামেরাটা লাগাই নেই। সো এখন ভাবতেছি এই ক্যামেরাটা আমার এই স্টুডিওতে বসাই দেবো। সো এছাড়া কিন্তু এই ক্যামেরার সব কিছুই ভালো, 1080 পিক্সেল এই ক্যামেরার রেগুলেশন, এবং রাতে এই ক্যামেরাটা খুব সুন্দর ক্লিন ভিডিও হয়। এছাড়া আপনার কারেন্ট চলে গেলে 1 ঘন্টা এই ক্যামেরাটা ব্যাকআপ দিবে, আপনি 64 জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা এই ক্যামেরার সকল ফিচারগুলো বুঝতে পেরে গেছেন। আর কারো যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন, আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের এই A9 ক্যামেরাটি, এবং এই A9 ক্যামেরাটির দামটি আপনাদেরকে এখনো বলা হয়নি। তো এই A9 ক্যামেরাটির মার্কেট প্রাইস হচ্ছে 920 টাকা। ঠিক আছে, সো আপনারা যারা অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা কিনেন, অবশ্যই আপনাদেরকে বলবো যে ভালো ক্যামেরাটা দেখে কিনবেন। ঠিক আছে, তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি যারা নেবেন 920 টাকা আমাদেরকে দিতে হবে, পাশাপাশি আপনার কিছু কুরিয়ার চার্জ থাকবে, 20-30 টাকা বা 50 টাকা সর্বোচ্চ কুরিয়ার চার্জ থাকতে পারে। তো এছাড়া আপনি আমাদের কাছ থেকে ভালো একদম চেক করা ক্যামেরাটাই পাবেন, কোনো সমস্যা নেই। আর যেই কথাটা সেটা হচ্ছে আপনার যারা ক্যামেরা অনলাইন থেকে কিনে তাদেরকে বারবার বলতেছি যে আপনারা ভালো ক্যামেরা দেখে কিনবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটিতে এই ক্যামেরাটি আপনাদের সকলেরই ভালো লাগছে। আর এই ক্যামেরাটি কার কার ভালো লাগছে বা এই ক্যামেরাটি নিয়ে আপনাদের মতামত কি, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে বলবেন না। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন আমাদের পরবর্তী নিত্য নতুন এরকম গ্যাজেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সকল গ্যাজেট আমরা পাইকারি হোলসেলে দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটিতে অন্যান্য ভিডিওগুলো চেক করে দেখতে পারেন, সেখান থেকে আপনাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনারা এই প্রোডাক্ট সম্পর্কিত দামগুলো জেনে নিতে পারবেন সেখান থেকে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।